হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রো রেসলিং ইলাস্ট্রেটরের লিস্ট এসেছে, আর এই লিস্টটা হচ্ছে PWI উইমেন্স 250 লিস্ট। PWI এর অ্যাকর্ডিং এ 2025 সালে টপ 25 মানে 250 রেসলার, ফিমেল রেসলার কারা, সেই লিস্ট তারা বের করেছে। তাদের অ্যাকর্ডিং এ নাম্বার 1 এ 2025 সালে আছে মার্সিডিস মোনে মানে সাশা ব্যাংকস। তারপর নাম্বার 2 তে আছে টনি স্ট্রম, নাম্বার 3 তে সায়া কামিতামি, নাম্বার 4 এ টিফিনি স্ট্র্যাটন, নাম্বার 5 স্টেফেনি বেকার, নাম্বার 6 ইও স্কাই, নাম্বার 7 অ্যাথেনা, নাম্বার 8 সেরি, নাম্বার 9 নিওমি, নাম্বার 10 রিয়া রিপ্লি। যদি আমি WWE এর কথা বলি, এখানে WWE এর কয়টা ফিমেল সুপারস্টার আছে? 1 2 3 4 5। টপ 10 এর মধ্যে 5টা WWE সুপারস্টার আছে। আর টপ 1 এর কথা যদি বলি, সেখানে কিন্তু মার্সিডিস মোনে আছে, আর অবশ্যই সে AEW তে আছে। নাম্বার 2 তেও টনি স্ট্রম, সেও AEW তে আছে। আর হ্যাঁ, আপনাদের আরো একটা কথা বলি, বেকি লিঞ্চ কিন্তু এখানে নেই। বেকি লিঞ্চ প্রত্যেকটা প্রোমোতে বলে স্পোর্ট ইলাস্ট্রেটর আমাকে র‍্যাঙ্ক করেছে, কিন্তু দেখেন এই লিস্ট টপ 10 এসে নেই। আর টপ 10টাই কিন্তু ম্যাটার করে। 250-এর মধ্যে আপনি অনেক সুপারস্টার পেয়ে যাবেন যাদেরকে আপনি চিনেনই না। এই টপ 10 লিস্ট আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমরা কথা বলবো রোমান রিন্সকে নিয়ে। আর রোমান রিন্সকে নিয়ে একটা গুড নিউজ আছে। আপনারা যদি মনে করে দেখেন, কিছু সময় আগে কিন্তু আমরা শুনতেছিলাম রোমান রিন্স চলে যাবে, রোমান রিন্স WWE থেকে চলে যাবে, সে হলিউডে চলে যাবে, সে মুভি করবে, রোমান রিন্সের এটা লাস্ট ডেট, তারপর সে আর কন্ট্রাক্ট সাইনিং করবে না। বেসিক্যালি রোমান রিন্সের রিটায়ারমেন্ট নিয়েই কথা হচ্ছিল। এটা কেন? কারণ রোমান রিন্স নিজেই বলছিল যে সে চলে যাবে, এইটা রোমান রিন্সের শেষ কন্ট্রাক্ট, সে নিজেই এগুলো বলেছে, তাই আমরা এগুলো শুনেছি। আর এগুলো শুনে কিন্তু ওই সময় রোমান রিন্সের যে ফ্যান, তাদের অনেক প্যানিক হয়েছিল। আর এখন কি স্ট্যাটাস? আসলে এই বিষয় নিয়ে একটা গুড নিউজ, কারণ আপডেট বলতেছে এখন ব্যাকস্টেজে রোমান রিন্স বলতেছে যে না, আমি চলে যাব না বলতে আমি এত তাড়াতাড়ি রিটায়ার হব না। এক কথায় রোমান রিন্স এই কথাটা বলেছে, এনি টাইম সুন এই রিটায়ারমেন্ট তো হবে না। এটা মানে রোমান রিন্স পজিটিভ সাইন দিচ্ছে, রোমান রিন্স ইঙ্গিত দিচ্ছে হয়তো সে আবার WWE তে থাকবে। আর আমি বলবো হয়তো না, তার থাকতে হবেই। আপনারা জানেন জন সিনা চলে যাবে, আর জন সিনা যাওয়ার পর এই কোম্পানির কি হবে কেউই জানে না। জন সিনা চলে যাওয়ার পর এক এক করে সব সুপারস্টার রিটায়ার হয়ে যাবে। জন সিনা চলে যাবে, CM পাঙ্ক চলে যাবে, জন সিনা, CM পাঙ্ক, রোমান, এরা সবাই চলে যাবে। তারপর জানি না আমরা এই কোম্পানি কার উপর ট্রাস্ট করবে, কাকে ফেস করবে। এরা চলে গেলে কোম্পানি ডাউন হয়ে যাবে, ইন্টারেস্ট থাকবে না ফ্যানদের, এটা আপনারা সবাই ভালো করে জানেন। লোকেরা জানে যে জন সিনা এখন আছে, জন সিনা যেমন চ্যাম্পিয়ন হয়েছে, আপনারা কিন্তু সবাই খুশি হয়েছেন। যদি অন্য কাউকে চ্যাম্পিয়ন করতো, লুডভিগ কাইজার অথবা আপনারা অ্যালগান্দ্রো আমেরিকানো, এরা কিন্তু চ্যাম্পিয়ন হলে খুশি হতো না। জন সিনা চ্যাম্পিয়ন হওয়ার পর যেভাবে খুশি হয়েছে সবাই, কিন্তু একবার এরা যখন রিটায়ার হয়ে যাবে তখন কিন্তু কোনো এক্সাইটমেন্ট থাকবে না। আর রোমান রিন্স যেহেতু আগে বলতো যে আমি রিটায়ার হয়ে যাব, গুড নিউজ এখন আসতেছে সে এত তাড়াতাড়ি রিটায়ার হবে না, এটা কিন্তু ভালো। আপনারা এটা মানতে পারেন। রেসলমেনিয়া 43 পর্যন্ত রোমান রিন্স থাকবে, এখানে নো ডাউট। সৌদির যে রেসলমেনিয়া হবে, এখানে 100% রোমান রিন্স থাকতে হবে, মানে থাকবেই সে। যদি সে এই 2 বছর থাকে, এরপরে আমার মনে হয় রোমান রিন্স ঠাস করে রিটায়ার হবে না। এরপরে রোমান রিন্স হয়তো রকের মতো অ্যাকচুয়াল একটা ফেস দেখাবে, সে অনেকদিন পর আসবে। এখন রোমান রিন্স অনেক দেরিতে আসে, কিন্তু রকের মতো না। আপনারা বলতে পারেন সে পার্ট টাইমার। রক তো এই আসে 2 বছর পর, তার খবর থাকে না, আবার চলে আসে। যদি রেসলমেনিয়া 43 শেষ করার পর সে এইভাবে আসে যায়, আমার মনে হয় রেসলমেনিয়া 45 পর্যন্ত সে থাকবে, তারপর সে রিটায়ার হয়ে যাবে। রেসলমেনিয়া 45 পর্যন্ত যদি সে থাকে এবং সে যদি ওই সময় রিটায়ার হয়ে যায়, আই হোপ কোম্পানি তাদের সুপারস্টার তৈরি করে নেবে। যদি কোনো সুপারস্টার বানাতে না পারে তাহলে তো কিছু করার নেই। বাট রোমান রিন্সকে নিয়ে যে গুড নিউজ এসেছে সেটা আমার ভালো লেগেছে, আপনাদের আমি জানিয়ে দিলাম। আপনারা যারা রোমান রিন্সের ফ্যান, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি এটা ভালো লাগে আপনাদের। এগেইন আমরা কথা বলবো রোমান রিন্সকে নিয়ে। আর এই আপডেটটা হচ্ছে রোমান রিন্সের রেসলমেনিয়া 42 এর যে ম্যাচ, সেই একটা কনসার্নিং আপডেট বলতে পারেন রোমান রিন্সের রেসলমেনিয়া ম্যাচ নিয়ে। আমি অনেক আপডেট আপনাদের বলেছি, যেমন আমি বলেছি রোমান রিন্স জেউসোকে ফেস করতে পারে এবং সে জেউসোর কাছে হেরে জেউসোকে ওভার করতে চায়, সে ব্রন বেকারকে এখন ফেস করতে চায় না। অলসো বলা হচ্ছে রোমান কোরিও হতে পারে, এবং ডিসকাস হচ্ছে রোমান পাঙ্কের ম্যাচটাও। যখন রোমান রিন্স এবং কোরি রোডসের ম্যাচটা ডিসকাস করা হয়েছিল, তখন রোমান রিন্স বলেছে যদি আমরা এবার ম্যাচ করি, এটা আমাদের লাস্ট ম্যাচ হবে। আপনারা জানেন যদি লাস্ট ম্যাচ হয়, এটা রেসলমেনিয়ার 3rd ম্যাচ। রোমান রিন্স বলেছে যে তোমরা সলিডিফাই করো এই লাস্ট ম্যাচে কে অ্যাকচুয়াল WWE ফেস। মানে যদি আপনারা এইবার রোমান এবং কোরি রোডসের ম্যাচটা দেখেন,
তাহলে আপনারা এটা মানবেন এই ম্যাচটা শুধু টাইটেলের জন্য না এবং তাদের যে নিজেদের স্টোরি এটার জন্য না, এইটা এই জিনিসটাকে ডিটারমাইন করবে যে আসলে রিয়েলে ডাব্লিউডাব্লিউর ফেস কে এই কোম্পানিকে এই পর্যন্ত নিয়ে আসছে। আর ম্যাচ হলে এইভাবেই ম্যাচ হবে এমন ডিমান্ড রোমান রিন্স করেছে এবং সেম ডিমান্ডটা সে পাঙ্কের এগেনস্টও করেছে। আমরা ওয়ান এন্ড ডান করব, এরপর আমরা ম্যাচ করব না। আপনারা বুঝে গিয়েছেন রোমান রিন্সের রেসলম্যানিয়া 42 এর ম্যাচের অনেক কমপ্লিকেশন আছে, প্রত্যেকটা ম্যাচের সাথে কোনো না কোনো ড্রামাই হচ্ছে। কোডি এবং সিএম পাঙ্কের এগেনস্টে রোমান রিন্স যে স্টেটমেন্টটা দিয়েছে জিওসোর এগেনস্টে কিন্তু সেটা দেয়নি, জিওসোর জন্য অনেক স্পেস রেখেছে। আর সেথ রলিন্স যদি হতো এরকম ড্রামা হতো না, কারণ সেথ রলিন্সের সাথে অলরেডি তার একটা স্টোরি চলতেছিল। আমি ওয়েট করব সেথ রলিন্স যদি চলে আসে রেসলম্যানিয়ার আগে, তাহলে হয়তো এদের একটা ম্যাচ হতে পারে। আর রেসলম্যানিয়াতে রোমান রিন্সের যে ম্যাচ হবে কার সাথে হবে, আপনারা কিভাবে কি চিন্তা করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই। এরপরে স্টোরি বলবো জন সিনাকে নিয়ে। আর জন সিনার লাস্ট রিং গিয়ার কি, মানে আপনারা জানেন 3টা এপিসোডে সে আসবে, সেই 3টা এপিসোডে সে কি রিং গিয়ার পরে আসবে আপনাদের আমি দেখাবো। আর আপনাদের বলি জন সিনা কিন্তু এরপরে আর থাকবে না, সে চলে যাবে। আপনারা এখানে জন সিনার লাস্ট 3টা মার্চেন্ডাইজ দেখতে পাচ্ছেন, জন সিনার লাস্ট 3টা রিং গিয়ার দেখতে পাচ্ছেন। প্রথমেই দেখতে পাচ্ছেন মেডিসিন স্কয়ার গার্ডেনে জন সিনা এরকম কালার ড্রেস পরে আসবে। আর এই মার্চেন্ডাইজটা কিন্তু ডাব্লিউডাব্লিউই অলরেডি তাদের ওয়েবসাইটে এবং প্রত্যেকটা জায়গায় রিলিজ করে দিয়েছে। এরপর মাঝখানে সার্ভাইভাল সিরিজে যে পরে আসবে স্যান দিয়েগো, যেখানে সার্ভাইভাল সিরিজ হবে সেখানে সে হোয়াইট কালার টি শার্ট পরে আসবে, হোয়াইটের সাথে কিন্তু অরেঞ্জ মিক্স আছে, এই মার্চ সে পরে আসবে। এরপর লাস্ট স্যাটারডে নাইট মেইন ইভেন্টে সে তার লাস্ট ডাব্লিউডাব্লিউ ম্যাচে বা ডাব্লিউডাব্লিউ শোতে আসবে, তো সে এইভাবে বা এরকম মার্চ পরে আসবে। এই লাস্ট 3বার জন সিনাকে আপনারা দেখতে পারবেন। আমি বলবো এই লাস্ট 3টা ডেটে আপনারা ভালো মতো জন সিনাকে দেখেন, মেমোরি তৈরি করেন, বিকজ হি উইল বি গন, দ্য গোট ইজ গোয়েন, দিস ইজ এ ভেরি ইমোশনাল থিং ব্রাদার। জানি না ফ্যানরা এটা কিভাবে কনজিউম করবে, বাট কি করার, একটা না একটা সময় তো সবারই যেতে হবে, মানুষ দুনিয়া থেকেই চলে যায় আর জন সিনা তো রিটায়ার হচ্ছে, এটা মেনে নিতেই হবে। এরপর আমরা কথা বলবো ডমিনিক মিস্টেরিওর বিষয়। আপনারা জানেন ডমিনিক মিস্টেরিও জন সিনার এগেইনস্টে তার টাইটেলটা হেরেছে, আর এটা ক্লিয়ার, বেশি বকবক করা উচিত না, কারণ ডমিনিক মিস্টেরিও বকবকের কারণে টাইটেলটা হেরেছে। সার্ভাইভাল সিরিজে ডমিনিক মিস্টেরিওকে নিয়ে কি প্ল্যান সেটার একটা আপডেট এসেছে, আর আপডেট হচ্ছে ডমিনিক মিস্টেরিও তার ড্যাডকে আবার ফেস করবে এবং আপনারা তাকে আবার রেসলিং করতে দেখতে পারেন। আমরা কিন্তু তাদের কাউন্টার দেখেছি, তারপর রে মিস্টেরিও কিন্তু জন সিনার সাথে সেলিব্রেটও করেছে। আর ডমিনিক মিস্টেরিও মোস্ট লাইকলি সার্ভাইভাল সিরিজে রে মিস্টেরিওকে মানে তার ড্যাডকে ফেস করবে। এবং আপনারা যদি রিম্যাচের জন্য ওয়েট করেন, ডমিনিক মিস্টেরিও কিন্তু রিম্যাচ পাবে না তার টাইটেলের জন্য, কারণ জন সিনার আর 3টা ডেটস বাকি, এই 3টা ডেটসে জন সিনা অন্য কাজ করবে। আর এখন যেহেতু রিপোর্ট এটা বলতেছে ডমিনিক মিস্টেরিও তার ড্যাডকে ফেস করবে, আপনারা এটা মানতে পারেন সার্ভাইভাল সিরিজে তাদের একটা সিঙ্গলস ম্যাচ হতে পারে। বাট যাই বলেন, জন সিনার এগেনস্টে যখন সে ইন্টারাপ্ট করেছিল মানডে নাইট রতে, ক্রাউডরা এমনভাবে ডমিনিক মিস্টেরিওকে চিয়ার করতেছিল মনে হচ্ছিল সে বেবি ফেস। বাট আমার ম্যাচটা এবং ইন্টারাপ্টটা ভালো লেগেছে, কিন্তু কালকের ভিডিওতে আমি ব্যাখ্যা করে বলেছি ডাব্লিউডাব্লিউর অনেক সিদ্ধান্ত আমার ভালো লাগেনি, এখন আর বলবো না, বলতে গেলে আবার আধা ঘন্টা 40 মিনিট চলে যাবে। বাট ডমিনিকের জন্য এতটুকু আপডেট আপনাদের জানিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।